এই কাবাকে কায়েম করে দিয়েছেন তিনির ব্যবহারের মাধ্যমে, তিনির কেরামতের মাধ্যমে। কেরামত হচ্ছে আল্লাহর সেই শক্তি, যে শক্তি বান্দার মাধ্যমে আল্লাহ প্রকাশ ঘটান। মুজিজা হচ্ছে সেই শক্তি, আল্লাহর সেই শক্তি, যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের মধ্যে প্রকাশ ঘটান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চার দুই টুকরা বিভাগ করে ফেলেছেন। এই যে শক্তি, এই শক্তি কার শক্তি? এই শক্তি আল্লাহর শক্তি। এইখানে অন্য কিছু চিন্তা করলে শিরক হয়ে যাবে। এই শক্তি আল্লাহর শক্তি। এই শক্তি প্রকাশ ঘটেছে কোথায়? এই শক্তি প্রকাশ ঘটেছে হুজুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেহেতু তিনির মাধ্যমে নবী রাসূলগণের মধ্যে যখন আল্লাহর শক্তির প্রকাশ ঘটে, তখন তার সেই নবী বা সেই রাসূলের মুজিজা হয়ে যায়। যেমন হযরত মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেছে, শক্তি আল্লাহর প্রকাশ ঘটেছে হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে। তিনি এটা মুজিজা ছিল। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবেন না। আসবেন কারা? আল্লাহর ওলিগণ। তো আল্লাহর ওলিগণ, আল্লাহর সালেহীন বান্দাগণের মধ্যে যখন আল্লাহর এই শক্তির প্রকাশ ঘটে যায়, তখন তা সেই সালেহীন বান্দার কেরামত হয়ে যায়। এরকম বহু কেরামত হুজুর খাজা গরিব নওয়াজ দেখিয়েছেন, যার মাধ্যমে তিনি প্রায় 1 কোটি বিধর্মীকে মুসলমান করেছেন। একটি কেরামত, তিনি যাচ্ছেন, সেখানে বিধর্মীদের পূজা হচ্ছে, প্রায় 6 থেকে 7 হাজার বিধর্মী সেখানে পূজা করতেছে, অগ্নি জ্বালায়, আগুন জ্বালায়, আগুনের পূজা করতেছে। হুজুর খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করলেন যে পুরোহিত যে এই পূজাটাকে করতেছে, তাকে বললেন যে তুমি যে এই আগুনের পূজা করতেছো, এই আগুন কি তোমাকে বাঁচাইতে পারবে? সে বললো যে না। বলে তাহলে আগুন যদি তোমাকে, যদি এই আগুনে যদি এইখানেই বাঁচাইতে না পারে, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে এই আগুন কিভাবে বাঁচাবে? পুরোহিত বললো যে তোমার আল্লাহ কি বাঁচাইতে পারবে? বলল নিশ্চয়ই পারবে আল্লাহ। কারণ তিনি তো সত্য। এই বলে তিনি সেই পুরোহিতের সন্তানকে বলে যে সকলে চিৎকার করে বলল, কিছুক্ষণের মধ্যে গুরু সকলে সেই সন্তানকে জিজ্ঞাসা করলো, কি দেখলা? সে বলল যে আমাকে এই কঠিন ফুলের বাগানের মতো তো এই যে কেরামত, এটা কার কেরামত? এটা হুজুর আল্লাহর আল্লাহর কেরামত, যা প্রকাশ পেয়েছে হুজুর খাজা গরিব নওয়াজ। একজন আল্লাহর একজন ওলি, যিনি মাজার বলে বা কবর বলে, যেটি আল্লাহর ওলি, ভিডিও করতে আছে, ও রেকর্ডিং করতে আছে, সাবুদ্দিন ভাই খেয়ে দিয়েছে, আমি কই যেতাম আমার ধরে নিয়ে গেছে সাবুদ্দিন ভাই। ও হইতেছে আবার লোন নিলে সমস্যা হয় এমন চাই। হ্যাঁ বাবিপুর ছিল রে, সবাই মাফ হয়েছে ভাই,
এই সেই বান্দার শক্তি নয়, এই সেই আল্লাহর শক্তি, যে শক্তিতে সেই বান্দার রক্তকে তিনি এমন ভাবে মোবারকময় করে দিলেন যে সে রক্ত থেকে কালেমা শরীফ উচ্চারিত হতে লাগলো। এবং সেখানে যাদের নালিশে আল্লাহর এই ওয়ালিকে কতল করা হয়েছিল, তাদের মধ্যে তারা প্রায় সকলেই স্বপ্ন দেখলো যে সেই আল্লাহ সেই ওয়ালি বলতেছে যে তোমরা তো আমাকে বুঝতে পারো নাই, তোমরা তো আমাকে বুঝতে পারো নাই, কারণ রাসূলুল্লাহ আর আল্লাহ মধ্যে আল্লাহর রাসূল এমন ভাবে মিশে গেছে যে সেইখানে আমি আল্লাহর সেই জালালিয়াতের মধ্যে আমি আর রাসূলকে খুঁজে পাই নাই, সেখানে আমি শুধুই আল্লাহকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাসাউফের কথা, মারিফাতের কথা। তো এই যে শক্তি, আমি যেই জন্য ঘটনাটা বললাম, এই যে রক্ত থেকে জিকির, আল্লাহর জিকির আসতেছে, আল্লাহর কালেমা উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রক্ত তখন আল্লাহর সেই ওয়ালির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, তিনি শক্তিতে যে সেই রক্তের মধ্যে দিয়ে আল্লাহর হুকুমে আল্লাহর জিকির উচ্চারিত হতেছে। তো কাজেই হয়তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সেই ওয়ালি, যিনি কপাল পেশানি মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের হরফে লিখে দিয়েছিলেন, হাযা হাবিবাল্লাহ মাতা ফি হুবিল্লাহ। এ আল্লাহর হাবিব, এ আল্লাহর বন্ধু। আল্লাহর হাবিব হচ্ছে আল্লাহর সেই বন্ধু যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অস্থির থাকেন। হাবিব হচ্ছেন আল্লাহর সেই বন্ধু যার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অস্থির থাকেন। এই হাবিবের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন দুইজন একজন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আরেকজন হচ্ছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহর এক হাবিবের উম্মত হয়েছি, এবং আরেক হাবিবের যে তরিকা, সেই তরিকার মাধ্যমে নিজেকে আলোকিত করবার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এমন এক মাসে, রজবের চাঁদের এই মাসে, আজকের এই মাহফিলে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল মুবারক যে তিনটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম মাস হচ্ছে রজবের মাস, দ্বিতীয় মাস হচ্ছে শাবান, এবং তৃতীয় মাস হচ্ছে রমজান। এই যে রজবের মাস, রজবের মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রজবের মাস হচ্ছে আল্লাহর মাস। রজবের মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমার মাস। অর্থাৎ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শাবান হচ্ছে তিনির মাস, এবং রমজান হচ্ছে উম্মতে মুহাম্মাদের মাস, মানে আমাদের মাস। তাহলে আমরা আল্লাহর মাসে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিন দশকে, অর্থাৎ প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, এইভাবে মাসের 30 দিনকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, এই 3 ভাগে আল্লাহ রাব্বুল আলামিন 3টি মহিমান্বিত ঘটনা কবুল করেছেন। প্রথম হচ্ছে প্রথম 6ই রজব, রজবের 6 তারিখে, যিনি শান আজমত দিয়ে সামান্য কিছু বললাম, হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহিমান্বিত বেসালে হাকিকির রাত। এই 6ই রজব রাতে সুবহে সাদেকের কিছু আগে আল্লাহর হাবিব হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে মিলনের উদ্দেশ্যে তিনি চলে গেছেন।
মাহবুবের সাথে মিলনের উদ্দেশ্যে তিনি চলে গেছেন। সারা রাত তিনি হুজরা মোবারক থেকে জিকিরের আওয়াজ এসেছে। সারা রাত তিনি হুজরা মোবারক থেকে ইশকের জিকির দুই রকম, একটা হচ্ছে এমনি জিকির, একটা হচ্ছে আল্লাহর মহব্বতের সাথে জিকির। ইশকের জিকির যখন আল্লাহর সাথে ফানাফিল্লাহ হয়ে যাওয়ার জিকির, আল্লাহর সাথে মিলনের জিকির, সেই জিকিরের আওয়াজে সারা রাত হুজুর খাজা করিম নওয়াজের মহা পবিত্র হুজরা মোবারক প্রকম্পিত ছিল। অনেক ওলি আল্লাহগণকে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়েছেন যে আমি আমার মুঈনুদ্দিনকে আনার জন্য আজমির যাচ্ছি, তোমরাও আজমির আসো। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আযান হয়ে গেছে, নামাজের ইমামতি করবেন হযরত খাজা গরিব নওয়াজ। মুসল্লিয়ানে কেরামগণ অপেক্ষা করছেন, কিন্তু তিনি হুজরা মোবারক থেকে বের হয়ে আসতেছেন না। তখন সেখানে ওই যে যারা স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তিনিদের আল্লাহর শক্তিতে তিনিরা সেখানে উপস্থিত হলেন এবং সকলকে মিলে তিনিরা হুজরা মোবারক দরজা মোবারক ভেঙে সেখানে প্রবেশ করলেন এবং দেখলেন যে পুরো ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। সমগ্র হুজরা মোবারক নূরের আলোয় আলোকিত। এই ইতিহাস, এ লিখিত ইতিহাস, এ কোনো কারো গল্প না। সমগ্র ঘর নূরের আলোয় আলোকিত হয়ে আছে এবং এই নূরের উৎস হচ্ছে হুজুর খাজা গরিব নওয়াজের মহিমান্বিত পেশানি মোবারক। সেখানে যেখানে লেখা হাযা হাবিবাল্লাহ মা তাফে হুবিল্লাহ, সেই নূরের হরফে লেখা, সেই লেখা থেকে নূর বের হচ্ছে এবং সমগ্র ঘরকে আলোকিত করে রেখেছে। তো সেই রাত, সেই 5 রজবের রাত অর্থাৎ 6 রজব, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিসালে হাকিকি রাত, ইন্তেকালের রাত। এটা হলো প্রথম রজবে বিশেষভাবে আমরা যারা চিশতি, আমাদের জন্য বিশেষ এই রাত আল্লাহ পাক আমাদের জন্য জিকির আসকারের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর নিয়ামতের প্রত্যাশী হয়ে, নফল রোজার মাধ্যমে, নফল জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, অর্থাৎ আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করার জন্য নির্দেশ। তো কাজেই 6 রজব পার হয়ে এসেছি আমরা। ভবিষ্যতে যখনই 6 রজবের রাত আপনার নসিবে, আপনার আমার নসিবে হবে, বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, বেশি বেশি করে নফল আমল করবেন। ফরজ আমল তো করবেনই, সাথে সাথে বেশি বেশি করে নফল আমল করবেন, নফল নামাজ পড়বেন, নফল রোজা রাখবেন, বেশি বেশি করে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, গরিব দুঃখীকে বেশি বেশি করে খাওয়াবেন। এই আল্লাহর এই জিকিরের মাধ্যমে আমরা যেন এই 6 রজবকে ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ উদযাপন করব। তবে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই যে অন্তত রজবের মাসের একটি রাতে তিনি আমাদেরকে আজকে তিনি জিকিরের উদ্দেশ্যে এখানে একত্রিত করেছেন। প্রথম রাত ছিল 6 রজব, প্রথম দশক। দ্বিতীয় দশক হচ্ছে আরেক মহিমান্বিত ঘটনা, যে ঘটনা হচ্ছে হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর বেলাদাত শরীফ হয়েছে এই 13ই রজব। হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু হচ্ছেন সেই হস্তি, সেই আহলে বাইত, যে আহলে বাইতকে ভালোবাসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উম্মতে মুহাম্মাদীর জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে তিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিচ্ছেন, হে হাবিব, আপনি আপনার উম্মতগণকে জানিয়ে দেন যে আপনি এই যে তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য, আপনি তাদেরকে এই যে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখার জন্য এই যে পরিশ্রম করেছেন, এই যে কাফেরদের অত্যাচার সহ্য করেছেন, এর বিনিময়ে আপনি আর কোনো কিছু চান না। আপনি শুধু একটা জিনিসই চান, তা হচ্ছে হাবিব আপনি বলেন যে আমি এর বিনিময়ে আর কিচ্ছু চাই না। আমি শুধু একটাই চাই, তা হচ্ছে তোমরা হে উম্মত মুহাম্মদ, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবা। প্রায় 20 জন বর্ণনাকারীর বর্ণনা এসেছে যে এই তখন সেখানে উপস্থিত সকল সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আহলে বাইত কারা যাদেরকে ভালোবাসা আজকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন উত্তর করলেন, এই আহলে বাইত হচ্ছে 4 জন, মাওলা আলী, ফাতিমা এবং তাদের 2 পুত্র সন্তান।
এই আহলে বাইয়াতকে ভালোবাসা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। তো কাজেই এই হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এই চারজন আহলে বাইয়াতের মধ্যে অন্যতম আহলে বাইয়াত, যিনিকে ভালোবাসা, যিনিদেরকে ভালোবাসা এবং যিনিদের আওলাদগণকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু যিনির জন্ম হয়েছে কাবার মধ্যে, একমাত্র হস্তি যিনির জন্ম হয়েছে কাবায় এবং যিনি শাহাদাত পেয়েছেন মসজিদে। তিনি জন্ম হয়েছে কাবায়, তিনি শাহাদাত হয়েছে মসজিদে। জন্মের পরে তিনি কোনো খাবার নিচ্ছিলেন না, এমনকি পানির ফোঁটা, শিশু তো কোনো খাবার নিবে না, পানির ফোঁটা তার মুখে দিতে হয়, সেই পানির ফোঁটাও তিনি নিচ্ছিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহ্বা মোবারক যখন বাড়িয়ে দিলেন, হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু হচ্ছেন সেই হস্তি যিনি প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মোবারক থেকে স্বাদ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী কারামাল্লাহু হচ্ছেন সেই হস্তি যিনি চোখ বন্ধ করেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকার কায়নাত হুজুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সামনে এসেছেন এবং তিনি চোখ খুলে প্রথম দেখেছেন আল্লাহর হাবিব হুজুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দিদারে মুস্তাফা তিনি প্রথম, তিনি দিদারে মুস্তাফা তিনি করেছেন। তাহলে হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু প্রথম, তিনির জন্ম হয়েছে কাবার ভিতরে, তিনির শাহাদাত বা তিনির মৃত্যু হয়েছে মসজিদে। তিনি প্রথম স্বাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মোবারক চেটে। তিনি প্রথম দৃষ্টি খুলে তিনি প্রথম দিদার দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তিনি লাভ করেছেন। তো এই জিনিস শান ও আজমত তিনিকে পরিচয় করিয়ে দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তিনি বলতেছেন যে আমি যদি এলমের শহর হই, আমার আলী হচ্ছে সেই এলমের শহরের দরওয়াজা। অর্থাৎ আমার এলেমের কাছে যদি তুমি বান্দা পৌঁছাইতে চাও, তুমি উম্মত যদি পৌঁছাইতে চাও, আমার আলীর মধ্যে দিয়ে উসিলা ধরে আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। আমার এলেমের কাছে যদি তুমি বান্দা আসতে চাও, তুমি আমার উম্মত আসতে চাও, আমার আলীর মাধ্যম ধরে, আমার আলীর ওসিলা ধরে আমার কাছে আসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে আমি যদি এলমের শহর হই, তাহলে সেই শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। তো মাওলা আলীকে যারা মানে না, তারাই রাসূল সম্পর্কে বুঝতে না পেরে এইসব বেয়াদবের মতো কথাবার্তা বলে। এই বিষয়ে আলোচনা হয়েছে, মুফতি সাহেব যথেষ্ট অনেকক্ষণ আলোচনা করেছেন, কাজে আমি আর সেই দিকে যাব না। তবে আমরা কোনো এইসব বিষয়ে আমরা এই কোনো বেয়াদব সম্পর্কে আলোচনা করাটাও, আমার কথা হচ্ছে একটা, কোনো বেয়াদবের দিকে যেন আমাদের দৃষ্টি পর্যন্ত না যায়। কোন বেয়াদবের কথা তো আমরা শুনবই না, কোন বেয়াদবের দিকে যদি আমাদের দৃষ্টি যায়, আমাদের সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। আল্লাহ আমাদেরকে মাফ করে, আমিন। তো হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু হচ্ছে সেই হস্তি যিনিকে আবারও পরিচয় করিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গাদির খুম দিবসে, অর্থাৎ যখন বিদায়ী হজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন, তখন মক্কা, মদিনা এবং তখন বলতে শাম প্রদেশ অর্থাৎ বর্তমানে ইরাক, এই যে ত্রিমোহনায় যে জায়গা, সেখানে গাদিরি খুম নামক একটা জঙ্গল মতো ছিল। সেই জঙ্গল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে পরিষ্কার করা হইল। পরিষ্কার করার পরে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করার পরে তিনি সমস্ত হাজীদের উপস্থিতিতে
তিনি হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর পবিত্র ডান হাতটা তিনি পবিত্রতম ডান হাত দিয়ে ধরলেন এবং উঁচু করে বললেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুল মাওলা। মান কুনতু মাওলা, আমি যার মাওলা, ফাহাযা আলিয়ুল মাওলা, আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যার মাওলা, আমি যার নেতা, আমি যার মুর্শিদ, আমার আলীও তার নেতা, আমার আলীও তার মাওলা, আমার আলীও তার মুর্শিদ। সুবহানাল্লাহ। এখান থেকে মূলত বর্তমান যে বায়াত প্রথা, বায়াত একরকম না, বায়াত 4 রকম। বায়াত 4 রকম। আমাদের যে ধারা, এই যে বায়াতের ধারা, যেমন বায়াত অনেকভাবে, যে আপনার নেতা হিসেবে আপনি স্বীকার করে নিচ্ছেন, জাগতিক দুনিয়াবী নেতা হিসেবে স্বীকার করে নিচ্ছেন, সেটাও বায়াত। বিভিন্ন রকমের বায়াত প্রথা আছে, 4 রকমের বায়াত প্রথা আছে। আমি ওই আলোচনায় যাচ্ছি না, কারণ আমরা অল্প সময়ের মধ্যে মাহফিলের সামাল শুরু করবো ইনশাআল্লাহ। তো অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে, শীতের রাত, আপনারা নিশ্চয়ই আস্তে ধীরে অসহিষ্ণু হয়ে পড়বেন। তো কাজে আমি আলোচনা সংক্ষিপ্ত করছি। এবং আমার মেহরবানি করে যারা বাইরে আছেন, চায়ের দোকানে বা অন্য কোথাও আছেন, মেহরবানি করে সকলে আপনার মাহফিল খানায় চলে আসেন, মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন। আমাদের আলোচনা সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। তো এখন, এবং যারা ভলেন্টিয়ার আছেন, গোলাম নবী সহ যারা ভলেন্টিয়ার আছো, তারা অন্যান্য জায়গায় যারা আছে লোকজন বসে, সকলকে মাহফিল খানায় পাঠাও। চায়ের দোকানে যেন কোনো লোক না থাকে, কারণ এটা আল্লাহর জিকিরের মাহফিলের জন্য আমরা এসেছি। চায়ের দোকানে বসে বসে গল্প তো আমরা সারা জীবন করতেই পারবো, এমন এক জিকিরের মাহফিল আমরা আবার কবে পাবো আমরা জানি না। যাই হোক, তো এখন তিনি তখন বলতেছেন কি, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুল মাওলা, আমি যার মাওলা, আমি যার মুর্শিদ, আমার আলীও তার মাওলা, আমার আলীও তার মুর্শিদ। আমি যার নেতা, মাওলা অর্থ এখানে আবিধানিক অর্থ। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মাওলা বলি, কিন্তু সেই মাওলা ভিন্ন মাওলা। এই মাওলা হচ্ছে নেতা। যারা আরবি শব্দ জানেন বা বুঝেন, তারা বা আরবি যদি ডিকশনারি খুঁজেন, সেখানে দেখবেন মাওলা শব্দের অর্থ হচ্ছে নেতা। মাওলা শব্দের অর্থ নেতা। এইখানে নেতা অর্থ বোঝানো হয়েছে। মান কুনতু মাওলা, আমি যার মাওলা, ফাহাযা আলিয়ুল মাওলা, আমার আলীও তার মাওলা। এটা হচ্ছে ধর্মীয় দিক থেকে আধ্যাত্মিক নেতা তিনি বুঝিয়েছেন। তো সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তখন সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এগিয়ে এসে হযরত মাওলা আলীকে জড়ায় ধরলেন এবং বললেন, আলী, আজকে থেকে তো তুমি আমারও মাওলা, আমারও নেতা হয়ে গেল। তো হযরত মাওলা আলী কারামুল্লাহ হচ্ছেন সেই হস্তি যিনি কাবার ভিতরে জন্ম হয়েছে, যিনি শাহাদাত হয়েছে মসজিদে, যিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ জিহবা থেকে আশাদ নিয়েছেন, যিনি সর্বপ্রথম চোখ মেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, যিনি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি এলেমের শহর হই, আমার আলী সেই শহরের দরওয়াজা। যে আলী, মাওলা আলী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুনতু মাওলা, আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। এখান থেকে আমরা হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর শান ও আযমত সম্পর্কে যথেষ্ট ধারণা নিতে পারি। এই হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু নিয়ে যারা বেয়াদবের মতো আচরণ করে, বেয়াদবের মতো কথাবার্তা বলে, তারা আমাদের দৃষ্টিতে কাফেরদের চেয়ে উত্তম কিছু না। কাফের বলা যাবে না, কিন্তু কাফেরদের চাইতে উত্তম কিছু তাদেরকে আমরা আমাদের দৃষ্টিতে আমরা তাদেরকে মনে করি না। কারণ মাওলা আলীর শান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আযমত, মাওলা আলীর শান ও আযমত, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার শান ও আযমত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামগণের শান ও আযমত নিয়ে যারা এই ধরনের আজে বাজে শব্দ বাক্য উচ্চারণ করতে পারে, তারা আমাদের দৃষ্টিতে তাদেরকে আমরা জঘন্য কিছু ছাড়া আর কিছু মনে করতে পারি না। এটাই আমাদের ঈমানের শক্তি, এটাই আমাদের আকীদার শক্তি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বদ আকীদা এবং বদ সৃষ্টি থেকে মেহেরবানি করে আমাদেরকে দূরে রাখেন। সমস্ত ধরনের কিছু থেকে আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ পাক হেফাজত করেন। তো হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর বেলাদাত শরীফ জন্ম বার্ষিকী হচ্ছে এই 13ই রজব।
তাইলে রজব মাস যে আল্লাহর মাস হিসেবে আল্লাহ পাকের বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, তার প্রথম দশকের 6 তারিখ হুজুর খাজা করিম নওয়াজ রাদিয়াল্লাহু আনহুর তিনি বেসাল শরীফ, 13 তারিখ হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর বেলাদত শরীফ। এই দুইটি তারিখ, তৃতীয় তারিখটাও বলবো, এই দুইটি তারিখ অর্থাৎ তৃতীয় দশকের তারিখটাও বলবো, এই দুইটি তারিখ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে আমরা যারা চিশতিয়া তরিকায় দীক্ষিত হয়েছি। কারণ আমরা আজকে যারা মুরিদ হচ্ছি, আমাদের সাজরা যুক্ত হচ্ছে হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মোনায়েম হোসেন চিশতি রাদিয়াল্লাহু আনহু সাজরার সাথে। তিনি এই সাজরাকে যদি একটা সিঁড়ি চিন্তা করি, যে আজকে আমরা যে সিঁড়িতে উঠলাম তারপরে সিঁড়ি হচ্ছে হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মোনায়েম হোসেন চিশতি, যিনি আমার পীর। যারা আজকে আমার হাতে মুরিদ হচ্ছে, আমার হাত ধরে তারা পৌঁছে যাচ্ছে হযরত মোনায়েম চিশতি রাদিয়াল্লাহু আনহু সাজরার কাছে। সেই সিঁড়িতে, সেই সিঁড়ি থেকে তিনির ওসিলায় তারা পৌঁছে যাচ্ছে তিনির মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হোসেন চিশতি হযরত শাহপুরী রাদিয়াল্লাহু আনহু সাজরায়। সেখান থেকে তিনির ওসিলা ধরে, তিনির মাধ্যম ধরে তারা পৌঁছে যাচ্ছে হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু সাজরায়। এবং সেইখান থেকে তারা পৌঁছে যাচ্ছে এইভাবে হযরত খাজা ওসমান হারুনী রাদিয়াল্লাহু আনহু সাজরায়। সেখান থেকে আমরা পৌঁছে যাচ্ছি হযরত হাজী জিল শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু আনহু সাজরায়। এইভাবে উঠতে উঠতে সিঁড়ি, উঠতে উঠতে সাজরা, উঠতে উঠতে এই সিঁড়ি পৌঁছে যাচ্ছে হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সাজরায়। তো কাজেই আমাদের সাজরা, আমরা এই যে চিশতিয়া তরিকায় দাখিল হয়েছি, আমাদের এই সাজরার অন্যতম দুইজন শায়েখ হচ্ছেন, পীর হচ্ছেন হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর। তো কাজেই একজনের বেসাল শরীফ এই রজবে এবং আরেকজনের বেলাদত শরীফ এই রজবে। কাজেই রজব আল্লাহর মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাথে সাথে আমাদের তরিকতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই রজবের মাস যখন জীবনে পাবেন, যতদিন সম্ভব রজবের মাস যখনই পাবেন, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। চায়ের দোকানে চা খেয়ে সময় কাটাবেন না, যখনই সুযোগ পাবেন জিকিরের মাহফিলে বসবেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, কোনো অবস্থাতেই যেন কাজা না হয়, সাথে তাহাজ্জুদ পড়তে হবে। রমজান আসবে, রোজা রাখবেন, একটা রোজাও যেন কাজা না হয়, সাথে সাথে সোমবার দিন নফল রোজা রাখতে হবে। বিশেষ করে রজবের একটা সোমবারও যেন নফল রোজা থেকে আমরা যেন অন্যদিকে না থাকি। প্রত্যেকটা অন্তত রজবের প্রতিটি সোমবার আমাদের নফল রোজা রাখা উচিত। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর হাবিব নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। উদ্দেশ্য বা কারণ উপলক্ষ ছিল এটা, যে সোমবার দিন তিনি মানুষের সূরতে পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, তেনার বেলাদত হয়েছে সোমবার, তিনির জন্ম হয়েছে সোমবার, এবং তিনির উপরে প্রথম কোরআন শরীফ নাজিল হয়েছে সোমবার। এই যে দুইটা রহমত এবং নেয়ামত তিনি পেয়েছেন, তার জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছেন নফল ইবাদতের মাধ্যমে, নফল রোজা রেখে, বেশি বেশি করে নফল নামাজ পড়ে। তো তাইলে বেশি বেশি করে নফল ইবাদত করে। তো তাইলে এই যে আপনার আমার জীবনে যখন আমরা ভালো কিছু পাবো, যখন আল্লাহর কাছ থেকে কোনো রহমত পাবো, নেয়ামত পাবো, তার শুকরিয়া জানাবো কিভাবে? বেশি বেশি করে আল্লাহর জিকির করে, বেশি বেশি করে নফল আমলের মাধ্যমে, নফল রোজা রেখে, নফল নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, গরিব দুঃখীকে খাওয়ার মাধ্যমে, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়ানোর মাধ্যমে। এই কারণে এই প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো কাজেই এই যে রজব আমাদের জন্য এত নেয়ামত, যে হযরত হুজুর খাজা গরিব নওয়াজের বেসাল এবং হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর বেলাদত, এই যে রহমত যখন রজব মাস আমার জীবনে আসবে, রহমত হিসাবে আসবে, এবং এই রহমতের শুকরিয়া আমাদেরকে জানাইতে হবে। ফরজ আমল তো করতেই হবে, সাথে সাথে বেশি বেশি করে নফল আমলের মাধ্যমে। তৃতীয় দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা শুধু নয়,
এটা আমরা উম্মত মুহাম্মাদীর জীবনে বা উম্মত মুহাম্মাদীর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক যেটা রহমতের যে ঘটনা, সেটা হচ্ছে পবিত্র শবে মেরাজ শরীফ। তা হচ্ছে পবিত্র শবে মেরাজ শরীফ, যা হয়েছে এই যে রাত, আল্লাহ রাব্বুল আলামিন যে রাতে তিনি হাবিবকে হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিয়ে জুলুসের মাধ্যমে নিজের কাছে নিয়ে গেলেন, দিদার দান করলেন, সেই রাত হচ্ছে 27শে রজবের রাত, তৃতীয় দশক, অর্থাৎ 21 থেকে 30, এই যে 10 দিন, এই 10 দিনের মধ্যেই এই 27শে রজব রাতে পবিত্র শবে মেরাজ শরীফের ঘটনা ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাবিব নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাতে তিনির কাছে নিয়ে গেলেন, দিদার দান করলেন, এবং তিনিদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে এমন ভাবে তিনিরা একে অপরের কাছে চলে আসলেন যে বলা যেটা আসছে যে ধনুক পিছনের দিকে টানলে দুইটা ছিলা যেমন দুইয়ের এত কাছে চলে আসে, তার চেয়েও তিনিরা বেশি কাছে চলে এসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়েও বেশি কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। অন্য আকীদা, ভিন্ন ভিন্ন আকীদা আছে, তারা ভিন্ন ভিন্ন ভাবে এই ঘটনা ব্যাখ্যা করে। তারা কেউ বলে স্বপ্নে দেখেছেন, কেউ বিশ্বাসই করতে চায় না, কেউ বলে না এটা হাকিকাতে হয় না, এটা স্বপ্নে হয়েছে, বিভিন্ন ভাবে বলেন। কিন্তু এর যথেষ্ট ব্যাখ্যা আছে এবং এর ব্যাখ্যা ভীষণ পরিষ্কার ভাবে পবিত্র কোরআন শরীফের আয়াতে কারিমা দিয়ে ব্যাখ্যা করে বোঝা দেয়া যায় যে এটা যে বাস্তব অর্থে ঘটেছে, এটা যে স্বপ্নে ছিল না, এটা যে আল্লাহর হুকুমে আল্লাহ পাক তিনির হাবিবকে তিনির কাছে নিয়ে গেছেন। এটা যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আল্লাহর শক্তির সাথে আমাদের গাদ্দারি হয়ে যায়। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাবিবকে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা শরীফে, দুই ধরনের কথা আছে, একটা বলা হয় যে তিনি চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন, আর একটা বলা হয় যে তিনি কাবা শরীফে অবস্থান করছিলেন। তো যাই হোক, তিনি যখন এই মক্কায় তিনি ছিলেন এবং তিনি হেরেম শরীফ থেকে তিনি যখন যাত্রা হইল আপনার বাইতুল আকসা পর্যন্ত বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই যে যাত্রা, এই যাত্রাটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি মানুষের সুরতে তিনি হয়েছে। এই হেরেম শরীফ থেকে এই যাত্রাটুকু এই বাইতুল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি এই যাত্রা হয়েছে সুরতে বাশার। বাইতুল আকসা থেকে তিনি যখন ঊর্ধ্ব গগনে যাত্রা শুরু করলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে পার হয়ে সপ্তম আসমান তাও পার হয়ে তিনি যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেই গাছ পর্যন্ত তিনি যখন পৌঁছে গেলেন, এই বাইতুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি এই অংশে এই যে যাত্রা, এই যে ভ্রমণ, এই অংশটুকু আল্লাহ পাকের হুকুমে হয়েছে হাকিকাতে মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের যে স্ট্যাটাস, ফেরেশতাদের স্ট্যাটাসে তিনি এই যাত্রাটুকু হয়েছে। কারণ এটা তো কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না, মানুষের সুরতে এটা সম্ভব না, মানুষের হাকিকাতে এটা সম্ভব না। আল্লাহ চাইলে সম্ভব হইতো, তিনি চান নাই। তিনি এই অংশটুকু মালায়েকাতের স্ট্যাটাসে তিনি হাবিবকে নিয়ে গেছেন। তো সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব গগনে যাত্রা শুরু করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এই পর্যন্ত শুধু আমার ক্ষমতা, এর পরে যদি আমি যাই তাহলে আর যারা পরিমাণ যদি আমি যাই, আমার সমস্ত নূরের পাখা পুড়ে সারখার হয়ে যাবে, সমস্ত নূরের পাখা পুড়ে সারখার হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন এবং সিদরাতুল মুনতাহা থেকে বাকি যে যাত্রা, সেই যাত্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকতে মুস্তাফা
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অরিজিনাল, তিনি যে হাকিকাত, তিনি যে সত্যিকারের, যিনি যে রূপ, সত্যিকারের তিনি যে স্ট্যাটাস, সত্যিকারের নূরে মুহাম্মদীর যে স্ট্যাটাস, যেখানে নূর যে অবস্থানে আল্লাহ ছাড়া আর কিছু নাই, শুধু আল্লাহ এবং আল্লাহ, এমনকি নূরে ফেরেশতাদের নূরও সেখানে গ্রহণযোগ্য না, জোরে সাকার হয়ে যাবে। সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের যে নূরে মুহাম্মদী দিয়ে সেই রাস্তা তিনি পার হয়েছেন। অরিজিনাল যে হাকিকি, যেখানে আল্লাহ এবং আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই, এবং তিনি এমন ভাবে সেই রাস্তা পার হয়েছেন, সেই ভ্রমণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনিকে এমন ভাবে নিয়ে গেছেন যখন সেখানে তিনি এবং তিনি রাসূলের মধ্যে, দুয়ের মধ্যে আর কোনো ফারাক তিনি রাখেন নাই। এটা তিনির ইচ্ছা, এটা তিনির ইচ্ছা। চিনি যেমন পানির সাথে মিশে যায়, ঠিক সেইভাবেই সেখানে কি হয়েছে এর বেশি বলতে গেলে আমাদের বেয়াদবি হয়ে যাবে, বা আমরা বলতেই পারবো না, বলার ক্ষমতাই নাই। এইখানে কোনো কল্পনাও করা যাবে না, এইখানে কল্পনা করতে গেলে তা ওলট পালট হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ পাক শুধু যাকে জানিয়েছেন তিনিরাই শুধু বলতে পারবেন। তবে আল্লাহ যাকে জানিয়েছেন তিনিদেরকেও আল্লাহ পাক বোমা করে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রহস্য, তিনি এবং তিনি রাসূলের সেই রহস্য আল্লাহ রাব্বুল আলামিন রহস্যই রেখে দিয়েছেন। কাজে সেই ব্যাপারে কোনো কিছু বলা আমাদের জন্য বেয়াদবি শুধু না, আমাদের জন্য মারাত্মক রকমের গুনার কারণ হয়ে যেতে পারে। তো কাজেই আমরা এর বেশি আর কিছু বলবো না, এর বেশি আর কিছু বলার কোনো সুযোগ নাই। সেই অবস্থা তিনি হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানেন না। আমরা শুধু এইটুকু বলতে পারি, এই যে যিনি হাকিকাত, এই যে কি আল্লাহ তিনি রাসূলকে কি শান ও আজমত দিয়ে তিনি সৃষ্টি করেছেন, যে হাকিকাতেই তিনি সৃষ্টি করেন না কেন, তিনি শান ও আজমত যে এত আলা, এটা তিনি যদি পৃথিবীর শুধু না, কোল কায়নাতের সমস্ত বৃক্ষ রাশি বা সমস্ত এই জাতীয় সমস্ত কিছু যদি কলম হয়ে যায়, সমস্ত জলরাশি বা এই জাতীয় সমস্ত কিছু যদি কালি হয়ে যায়, সমস্ত জিন ইনসান যদি আপনার লেখক হয়ে যায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত যদি লিখতে শুরু করে, তাহলে সমস্ত এই যে সমস্ত বড় রাশি বা এই জাতীয় সমস্ত কিছু যা কলম হয়ে গেছে, সমস্ত কিছু ভেঙে চৌচির হয়ে যাবে। জলরাশি বা এই জাতীয় যা কিছু কালি হয়ে গেছে, সমস্ত কিছু শুকিয়ে নিঃশেষ হয়ে যাবে। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের এক জেররা পরিমাণ লেখাও সম্ভব নয়।